নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্য সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, আশা করি কম বেশি প্রত্যেকেই জানো। 6,652টি পদে পঞ্চায়েত বিভাগে যেখানে 30 স্তরীয় নিয়োগ করা হচ্ছে, আশা করি কম বেশি প্রত্যেকেই জানো। প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সিস কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। অবশেষে এই নিয়োগের অ্যাপ্লাই করার জন্য পুরোপুরি নতুন অনলাইন পোর্টালটি পুরোপুরি ওপেন হয়ে গেল। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, যেখানে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ পুরোপুরি নতুন পোর্টাল ওপেন হলো, যেখান থেকে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারো। এবং পাশাপাশি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন পদে কি কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স কী বলা আছে এবং কোন পদের ক্ষেত্রে কত নম্বরের পরীক্ষা হবে, পুরোপুরি বিষয়গুলো স্টেপ বাই স্টেপ উল্লেখ করা আছে। অবশ্যই আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। এবং সবথেকে বড় ব্যাপার, এখানে 8 থেকে মাধ্যমিক প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। 8 পাস হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কোন কোন পদে কি কি যোগ্যতার প্রয়োজন আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর পঞ্চায়েত রিক্রুটমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই নতুন একটা পেজ ওপেন হবে, সেখান থেকেই তোমরা বিস্তারিত তথ্য তোমরা দেখে নিতে পারবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে প্রত্যেকটা বিষয় জানাচ্ছি। এখানে ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হবে, দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখান থেকে তোমাদের পুরোপুরি বিষয়গুলো অ্যাক্সেস করতে হবে। অ্যাপ্লাই থেকে শুরু করে পুরোপুরি বিষয়গুলো তোমাদের এখান থেকেই করতে হবে। এখানে আসার পর তোমরা সাইটে কর্নারে 3 লাইন অপশন একটা পাবে, সেখানে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট গাইডেন্স। এখানে তোমাদের ক্লিক করতে হচ্ছে। ক্যান্ডিডেট গাইডেন্সে ক্লিক করার পর তারপরে তোমরা দেখতে পারবে লিস্ট অফ অল পোস্ট। এখানে তোমাদের ক্লিক করতে হচ্ছে। লিস্ট অফ অল পোস্টে ক্লিক করার পর কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি লিস্টটা তোমরা দেখতে পারবে। লিস্ট অফ অল পোস্টে ক্লিক করার পরেই তোমরা কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কি যোগ্যতার প্রয়োজন আছে, কোন পরীক্ষা দিতে হচ্ছে, পুরোপুরি বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। তো আমরা দেখে নিচ্ছি কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে মোট 19 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, প্রত্যেকটা পদেই খুবই গুরুত্বপূর্ণ। যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, এছাড়াও আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। যেমন গ্রুপ ডি থেকে শুরু করে ক্লার্ক সহ টাইপিস্ট, স্টেনোগ্রাফার, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা আছে। ডেটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি পিয়ন, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পদের ক্ষেত্রে কি কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে, আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে এবং কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি অ্যাপ্লাই তোমরা কি করে করতে পারবে, অ্যাপ্লাই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। যেখানে 19 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, মেল এবং ফিমেল। প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সিস বেরিয়েছে অলরেডি, আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়েছি। প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সিসগুলো ভাগ করা আছে। আশা করি তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পদের ক্ষেত্রে কি কি যোগ্যতার কথা উল্লেখ করা আছে। প্রথমে দেখে নিচ্ছি গ্রুপ ডি পদ। এই পদে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা কি থাকতে হবে? এই পদে অ্যাপ্লাই করার জন্য যেটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, শুধুমাত্র 8 পাস। শুধুমাত্র 8 পাস থাকলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 8 পাস, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। 8 পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। যারা জেনারেল প্রার্থী অর্থাৎ ইউআর প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে 18 থেকে 40, এসসি এসটি হলে 18 থেকে 45, ওবিসি হলে 18 থেকে 43। প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারো। বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এবং এই পদের ক্ষেত্রে যে বেতনের কথা উল্লেখ করা আছে, যেখানে লেভেল 1-এর বেতন 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন। অত্যন্ত ভালো মানের বেতনে স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি সরকারি চাকরিতে। এবং এই পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস প্রথমেই থাকবে লিখিত পরীক্ষা, তারপরে ইন্টারভিউ। যেখানে লিখিত পরীক্ষা 43 নম্বরের হচ্ছে এবং ইন্টারভিউ 7 নম্বরের হবে। বেঙ্গলি থেকে 13 নম্বর, ইংলিশ থেকে 10 নম্বর, এরিথমেটিক থেকে 10 নম্বর, জেনারেল নলেজ থেকে থাকছে 10 নম্বর। টোটাল 43 নম্বরের পরীক্ষা, পাশাপাশি 7 নম্বরের ইন্টারভিউ। এই প্রক্রিয়ার মাধ্যমে এখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পদে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরের পদগুলো দেখে নিচ্ছি। অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এর পরের যে পদ সেটা হচ্ছে সেক্রেটারি। গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা আছে। হায়ার সেকেন্ডারি পাস থাকতে হচ্ছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা এই সেক্রেটারি পদে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি এই পদের ক্ষেত্রে উল্লেখ করা আছে মিনিমাম 6 মাসের তোমাদের কম্পিউটারের দক্ষতা বা চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এই পদে অ্যাপ্লাই করার জন্য। আশা করি তোমরা বুঝতে পারলে। হায়ার সেকেন্ডারি পাস থাকতে হচ্ছে, পাশাপাশি কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে সেক্রেটারি পদে অ্যাপ্লাই করার জন্য। বয়স সেম 18 থেকে 40-এর মধ্যে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো।
এবং প্রত্যেকটা পদের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে যেটা পে স্কেল উল্লেখ করা আছে, লেভেল 6-এর বেতন 22,700 থেকে 58,500 টাকা বেতন, অত্যন্ত ভালো মানের বেতন। 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন। এবং এই পদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস, প্রথমে লিখিত পরীক্ষা থাকবে, তারপরে ইন্টারভিউ থাকবে। ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক এবং জিকে এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা দিতে হচ্ছে এবং কোন বিষয়ে কত নাম্বার থাকবে এখানে উল্লেখ করা আছে। পাশাপাশি 15 নাম্বার থাকবে ইন্টারভিউর জন্য। এই পদের ক্ষেত্রে এই সিলেকশন প্রসেসে নিয়োগ করা হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরোপুরি সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব তাড়াতাড়ি পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এরপরের যে পদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে জেলা পরিষদ বিভাগে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে। এই পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস বা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে উল্লেখ করা আছে অবশ্যই তোমাদের মাধ্যমিকে মিনিমাম 50% নাম্বার তোমাদের থাকতে হবে। মিনিমাম 50% নাম্বার থাকতে হচ্ছে, তবেই তোমরা এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করতে পারো। বয়সের ক্ষেত্রে সেম 18 থেকে 40-এর মধ্যে প্রত্যেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এই পদের ক্ষেত্রে যেটা বেতন 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন। এবং সিলেকশন প্রসেসের ক্ষেত্রে রয়েছে প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে ইন্টারভিউ। কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। এই কয়েকটি বিষয়ের উপর পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে আর কোন পদে নিয়োগ করা হচ্ছে সেটা দেখে নিচ্ছি, তারপরে দেখে নেব কী করে অ্যাপ্লাই করবে। আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ করা হচ্ছে যেখানে 8 পাস, শুধুমাত্র 8 পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। গ্রাম পঞ্চায়েত কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। বয়সের ক্ষেত্রে সেম রয়েছে 18 থেকে 40-এর মধ্যে প্রত্যেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং এই পদের ক্ষেত্রে বেতন 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন, অত্যন্ত ভালো মানের বেতন। আশা করি প্রত্যেকেরই হাতে একটা সুবর্ণ সুযোগ আছে। এই পদের ক্ষেত্রেও সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছ, প্রথমে লিখিত পরীক্ষা, তারপরে 15 নাম্বারে ইন্টারভিউ হবে। এরপরের যে পদটি আছে সেটা হচ্ছে সহায়ক, জিপি সহায়ক, গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হচ্ছে মাধ্যমিক পাস বা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, 50% নাম্বার তোমাদের থাকতে হবে এখানে আবেদন করার জন্য। বয়সের ক্ষেত্রে প্রত্যেকটা পদের ক্ষেত্রে সেম 18 থেকে 40-এর মধ্যে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এই পদের ক্ষেত্রে বেতন 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত বেতন আছে, অত্যন্ত ভালো মানের বেতন। এবং প্রত্যেকটা পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস একই রয়েছে, তবে আলাদা এক্সাম প্যাটার্নে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের জানিয়ে রাখি খুব তাড়াতাড়ি পরীক্ষার বিষয়ে পুরোপুরি ভিডিও করে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। এই পদগুলো ছাড়াও আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। যারা জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, অথবা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা নোটিশগুলো ডাউনলোড করে দেখে নিতে পারো। এবং পরীক্ষা সম্পর্কে ফুল ভিডিও করব যাতে তোমরা ভালো পরীক্ষা দিতে পারো বা বিষয়গুলো জানতে পারো। এই মুহূর্তে তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই কী করে করবে। অ্যাপ্লাই পুরোপুরি অনলাইনের মাধ্যমে করতে হচ্ছে। তো তোমাদের জানিয়ে রাখি এখনও কিন্তু পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, তবে যে পোর্টালটি পুরোপুরি ওপেন হয়ে গেছে। আশা করি 1-2 দিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অ্যাপ্লাই পুরোপুরি অনলাইনের মাধ্যমে করতে হবে, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য প্রথমেই তোমাদের এখানে রেজিস্টার করতে হচ্ছে নিজের ফোন নাম্বার এবং জিমেল অ্যাড্রেস দিয়ে। প্রথমে তোমাদেরকে রেজিস্টার করতে হচ্ছে, তারপরে তোমাদের এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হচ্ছে, তারপরে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে পুরোপুরি বিষয়গুলো উল্লেখ করা আছে কী করে অ্যাপ্লাই করবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, যেখানে নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। পুরোপুরি বিষয়গুলো তোমাদেরকে সঠিকভাবে সেখানে ফিল করতে হবে। তারপরে রেজিস্ট্রেশন হওয়ার পর সেখান থেকে তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট হবে, তারপরেই তোমরা ফর্ম পাবে, ফাইনাল ফর্ম। সেখান থেকেই তোমাদের স্টেপ বাই স্টেপ ফিল করতে হবে। আশা করি 2-1 দিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, যেহেতু পোর্টালটি পুরোপুরি ওপেন হয়ে গেছে। আশা করি 2-1 দিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে সবার আগে ভিডিও করে আমি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখিয়ে দেবো, যাতে নিজেরাই তোমরা অ্যাপ্লাই করতে পারো। খুবই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 6,000+ ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। 8 থেকে মাধ্যমিক প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।